এইভাবে একবার পাকা আম আর 1 কাপ মিল্ক দিয়ে মানে দুধ দিয়ে ম্যাঙ্গো জেলি বানিয়ে খান, খেতে দারুণ লাগে। আমি ম্যাঙ্গো জেলি বানানোর জন্য একটা আম নিয়েছি। প্রথমে আমের পেছনটা কেটে নেব আর খোসাটা ছাড়িয়ে নেব। আর এই সিজনে কিন্তু প্রচুর আম পাওয়া যাচ্ছে, এইভাবে বানাবেন, বাচ্চা বড় সবাই পছন্দ করবে, খেতে কিন্তু দারুণ লাগে। আমটা আমি কেটে নিয়েছি স্লাইস করে, এবার ছোট ছোট করে চৌকো করে কেটে নেব। দেখুন চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমগুলো আমি দিয়ে দেবো। এই আমগুলো এইভাবে দিয়ে সাইডে রেখে দেবো আমটাকে। এবার আমি দুধটা বানিয়ে নেবো। এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে চিনি দিয়ে দেবো, চা চামচে 3-4 চামচ মতো চিনি দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো জেলিটিন পাউডার 2 চামচ মতো দিয়ে এটা খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে একভাবে, যাতে জেলিটিন পাউডারটা খুব ভালোভাবে জলে গুলে যায়। এবার দেখুন একটা ফুটে উঠেছে, দিয়ে দেবো এখানে চায়ের কাপের 1 কাপ মানে দুধ। আরও আমি এখানে 1/2 কাপ দিয়েছি, টোটাল 1.5 কাপ আমি দুধ দিয়েছি। দিয়ে দুধটা ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে খুব ভালোভাবে একটা এরকম ফুটে উঠবে 2-3 বার, তখনই একটু নামিয়ে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আমের মধ্যে দিয়ে দেবো দুধটা, দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। দেখুন খুব ভালোভাবে ম্যাঙ্গো জেলিটা রেডি হয়ে গেছে। এবার ছুরিতে এই সাইডটা কেটে নেবো, নিয়ে এইভাবে নামিয়ে নেবো। এবার পিস পিস করে কেটে নেবো। আর এই গরমের সময় কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জেলি মিল্ক, এটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে বানাবেন, দেখুন কত সুন্দর, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে নেবে। বিশেষ করে বাচ্চারা তো দোকানে কিন্তু কিনে খায়, ভালো না, ওগুলো কালার দেওয়া থাকে। এইভাবে কিন্তু বানাবেন দুধ দিয়ে আর ম্যাঙ্গো দিয়ে, খেতে দারুণ লাগে।